নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। লোকসভা ভোটের প্রাককালে আবারও ভাঙন শাসক দলে। শক্তি বৃদ্ধি করল জাতীয় কংগ্রেস। সোমবার দুপুরে 1টা নাগাদ বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের 50 জন তৃণমূল কর্মী যোগদান করল কংগ্রেসে। এদিন তারা দলীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। আমরা বহরমপুরে যেহেতু ইস্টু পাঠান দাঁড়িয়েছে গুজরাট থেকে, সে কোনো বাংলা বলতে জানে না এবং কি কোনো কাজ নাই, উন্নয়ন নয় পশ্চিমবাংলায়। আজ দাদার কাছে এসেছি, আমরা দাদার সাথে হাত ধরে দাদার সাথে চলার জন্য আজ আমরা কংগ্রেসে যোগদান করেছি এবং কি আমরা আগাগোড়াই কংগ্রেস। আর আমাদের কিছু ছেলেপেলে আছে, তারা তৃণমূল করতো এবং তারা আজ কংগ্রেসে যোগদান করেছে এবং আমরা দাদাকে বহরমপুরে নিজের ছেলেকে হিসেবে পেতে চাই এবং যেন দাদা আমাদের বহরমপুরে কাজ করুক, আমরা এইটুকুটাই চাই। তোমরা তৃণমূলকে ভোট দিয়েছিল তো? হ্যাঁ, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, তো এবার কোনো উন্নয়ন পাইনি, ওর জন্য আমরা কংগ্রেসকে ভোট দেবো এবং কি কংগ্রেসের সাথে থাকবো আমরা। ইস্যু পাঠান প্রার্থী হওয়াতে কি পছন্দ হয়নি? না, একটা দিদি বাইরে থেকে প্রাপ্তি নিয়ে এসে, গুজরাট থেকে প্রাপ্তি নিয়ে এসে বাংলায় বহরমপুরে দাঁড় করাচ্ছে, সে তো কোনো বাংলাই জানে না। সে যদি বাংলা বলতে জানতো তাহলে আমরা দাদা ইস্যু পাঠানকে ভোট দিতাম। আজ সে বাংলা বলতে জানে না, তাহলে আমরা তাকে কী করে ভোট দেবো? আজ সে ভোট নিবে, কাল গুজরাট চলে যাবে। একটা যদি এমপি শো লাগে আমরা তার কাছে যাবো, গুজরাটে যাবো? হ্যাঁ, 5,000 টাকা 10,000 টাকা খরচা করে গুজরাট শো আনতে যাবো? আজ রুবিয়া সুলতানা বলছে যে এমপি ভোট সবসময় লাগে না, কোনো মাধ্যমে এমপি সই দরকার, তখন আমরা কী করবো? রুবিয়া সুলতানা বলছে এমএলএ ভোটে কাজ হবে, এমএলএ ভোটে যদি কাজ হবে তাহলে এমপিকে ভোটে দাঁড়িয়ে কী দাও? কোন অঞ্চল থেকে এসেছে? আমরা মহলা কি ওয়ান। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।